1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এক যে আছে খাবারে আজকে যে রান্নাটা হতে চলেছে সেটা আমার আপনার সকলের খুব প্রিয় এবং বেশ কমন। কিন্তু যেহেতু অনুষ্ঠানটি এক যে আছে খাবার, সেই খাবারের কিন্তু একটা দারুণ প্রাচীন ইতিহাস আছে। খাবারটা ওই যে বললাম কমন, খাবারটা কিন্তু আমি রাঁধবো না। প্রত্যেক এপিসোডে আপনি জানেন যে আমার কাজ হচ্ছে খাওয়া, রাঁধবে আমাদের গেস্ট, এবং আজকের গেস্ট সুচরিতা ভট্টাচার্য। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত। আমি অলরেডি একটা ইন্ট্রো মানুষকে দিয়েছি, কিন্তু বলিনি খাবারটা কি। খাবারটা তুমি একটু সকলকে বলো যে আজকে তুমি কি রান্না করছো। আজকে আমি লাবড়া রান্না করব। অতএব আপনারা বুঝলেন, লাবড়া। পংক্তি ভোজন হোক বা ঠাকুরের পুজো, লাবড়া ছাড়া কিন্তু ভাবাই যায় না। বঙ্গহেসেলের বহুল প্রচলিত এই পথটি লাবড়া নামে পরিচিত হলেও পথটির নাম কিন্তু লাবড়া নয়, লাফড়া। আর এই লাফড়া হলো একটি তৎসম শব্দ, যেটা পরবর্তী সময়ে অপভ্রংশ হয়ে লাবড়ায় পরিণত হয়েছে। তবে এই বিষয়ে কিছু খাদ্য বিশেষজ্ঞরা মনে করেন এতে নানান সবজি দিলেও এর প্রধান উপকরণ হলো লাফা বেগুন, যা বাংলাদেশের গফরগাঁও জেলার এক বিখ্যাত গোলাকৃতি বেগুন। আর সেই লাফা বেগুনের ব্যবহারের ফলে এই ব্যঞ্জনের নাম হয়েছিল লাফড়া, যা বঙ্গ সংস্কৃতিতে লাবড়া নামে পরিচিত। নামটি লাবড়া হোক কিংবা লাফড়া, যাই হোক না কেন, আমরা এইটুকু স্যাঙ্গুইন যে আজকে আমাদের রান্নাঘরে কিন্তু লাবড়া রান্না হচ্ছে। অতএব দিদি, আমাকে তুমি আগে বলো যে আজকে লাবড়া বানাতে তুমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছো। লাবড়া বানানোর জন্য আমি নিয়েছি বেগুন, বাঁধাকপি, ঝিঙে, আলু, পটল, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে সজনে ডাঁটা আর টমেটো, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তোমার 5 ফোড়ন, নুন, জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি, অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে। বাপরে বাপ, এ তো এলাহি আয়োজন। মানে সত্যি জানতাম না লাবড়া রান্না করতে এত কিছু লাগে উপকরণ। এত লাগে, আরও যদি কিছু হাতের কাছে পাওয়া যায়, সবজি যা দেওয়া যায় সব মিলিয়েই লাবড়াটা হয়। বা তাহলে খুব ভালো। তুমি কি দিয়ে আগে শুরু করছো বলো। আচ্ছা, আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিই। আমি প্রথমে সর্ষের তেল দেব। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ফেড়ে নিয়ে দেব, আর দেব 5 ফোড়ন। কড়াইটা এই হাতার খুন্তি, একটু সামান্য ভাজা ভাজা গন্ধ বেরোলে একে একে সব সবজিগুলো দেব। আমি একটু তোমায় হেল্প করি, বলো কি লাগবে। তুমি ওই প্লেটটা আমার কাছে দাও, আমার নিতে একটু সুবিধা হবে। জলটা সরাও। কি দেবো বলো। এবার সবজিগুলো দাও। তুমি আগে ওই সবজিটা দাও আমাকে। হ্যাঁ, কেননা যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিই। একে একে দিয়ে দিচ্ছি আলু, পটল, সজনে ডাঁটা,
কুমড়োটা কি পরে? একটু পরে আচ্ছা। দিচ্ছি। এই সবজি ভাজা ভাজা হতে শুরু করলে একটা খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসতে থাকে। একদম স্মেলটা আসুক, একটু সামান্য ভাজা হলে আমি এটার মধ্যে দেব বাঁধাকপিটা। এগুলো আগে দিচ্ছি, এগুলো একটু সেদ্ধ হতে তো সময় লাগে, ওই জন্য এগুলো একটু আগে আগে আমি দিচ্ছি। দিদি ভাজতে বোধহয় একটু সময় লাগবে না? একটু সময় লাগবে। এবার আমি একে একে কুমড়োটাও দিই। একটু ভাজা হয়েছে আলুটা। তুমি একে একে সবজিগুলো ভাজতে থাকো, আর আমরা বরঞ্চ দেখে নিই আমাদের ফুড এক্সপার্ট এই রান্নার বিষয়ে কি বলছেন। লাবড়া হলো এমন একটি পদ যা একেবারে বাঙালির হেসেলের নিজস্ব পদ। এই স্বাদের রান্না আর কোনো প্রদেশে পাওয়া যাবে না। হ্যাঁ, তারা আত্মস্থ করলে আলাদা জিনিস, কিন্তু বাঙালির একান্ত নিজস্ব কিছু পদ বললে যেটা বোঝায়, লাবড়া তার মধ্যে অন্যতম। এই রান্নাটি বিশেষ করে পূর্ব বাংলা এবং অধুনা বাংলাদেশের মানুষেরা খুব বেশি করে রান্না করতেন, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ এবং বাঙালি, আপামর বাঙালির একটা প্রিয় খাদ্য হয়ে গেছে এই লাবড়া। এবং লাবড়া সম্পূর্ণভাবে নিরামিষ রান্না হয়, সেই জন্য এটা বিশেষ করে ঠাকুরের ভোগে খিচুড়ির সঙ্গে একটা মানিকজোড় জুটি তৈরি হয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, বাকি যেগুলো আছে বেগুন আর ঝিঙে। হ্যাঁ, তাহলে আর তোমার কিছু বাকি রইলো না, সব সবজি পড়ে একটু গেল। কাঁচা লঙ্কা টমেটো দেব। কাঁচা লঙ্কা যার যার পছন্দ মতন দেবে। কেউ একটু ঝাল 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 পছন্দ খায়, করে, কেউ কেউ একটু পছন্দ কম ঝাল করে, খায়। কেউ কম ঝাল খায়। হ্যাঁ, নুন দেব। হলুদ পরিমাণ মতন, আর দেবো একটু জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কা। তোমার কি এখন মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে কি একটু সময় লাগবে? একটু সময় লাগবে। আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। এই লাবড়াটা তৈরি করতে গেলে এটাতে কিন্তু খুব অল্প আঁচে, অর্থাৎ সিম করে নিয়ে গ্যাসটা, বা ইন্ডাকশানও অল্প আঁচে এটা করতে হয়। ঢাকা দিয়ে দিয়ে করলে এতে জল লাগে না, আর যত তুমি জল কম দেবে আর ঢাকা দিয়ে করবে, ওর টেস্ট কিন্তু একটু এই আলাদা। তরকারির যে রসটা বেরোবে ওটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। ওটা দিয়ে সেদ্ধ হয়। এখানে যেমন আমি বেগুনটা দিয়েছি আর ঝিঙে দিয়েছি, ঝিঙে থেকে অটোমেটিক্যালি একটু জল বেরোবে, ওই জলেই এটা সেদ্ধ হয়, তাতে ভালো হয়। অনেক সময় সামান্য জলে ছিটেও দেওয়া যেতে পারে, অল্প করে জল দিয়ে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি, একটু হতে সময় লাগবে তো। তাহলে এই সময়টা তুমি নাও, জিনিসটা হোক, আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক।